দূর এই গরম আর ভাল লাগে না, এই চলে আসলো গরমকাল। দেখো বাটা মাছ এনেছে বাজার থেকে, পেট সহ্য করছে না কিছু মানে রিচ খাবার, কিন্তু জিভ আবার মানে না, জিভের ইচ্ছা হয় একটু রিচ খেতে। তো রিচ খাওয়ার জন্য আজকে কি করব, দেখো বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখেই নিয়েছিলাম, আর ওদিকে ভাজাও করতে দিয়েছে। এদিকে দেখো সর্ষে লঙ্কা, সর্ষের ওপর আবার একটু লবণ দিলে নাকি সর্ষে তিতে হয় না। শিলনোড়ায় বেটে নেব, তো শিলনোড়ায় বাটার জন্য একটুখানি ওপরে জল দিয়ে নিলাম। আমরা মিক্সার গ্রাইন্ডারেই সাধারণত করি সবাই, কিন্তু শিলনোড়ায় বাটলে কিন্তু সেই মশলার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। মা ঠাম্মারা কিন্তু শিলনোড়ায় বেটেই করতো, আমরাও কিন্তু এখন কাজের কুড়েমির কারণে কিন্তু কেউ শিলনোড়া ব্যবহার করি না, কষ্ট অনেক বেশি হবে, তাই মিক্সার গ্রাইন্ডার ইউজ করি। কিন্তু শিলনোড়ায় বাটা মশলা খেলে কিন্তু সত্যি শরীরের পক্ষে উপকার, এবং খাবার টেস্টও খুব বেশি হয়। তো ভালো করে কিন্তু আমি দু রকমই সর্ষে নিয়েছিলাম, হলুদ এবং কালো, দুটো সর্ষেকে ভালো করে বেটে নেব। আবার মা ঠাম্মারা বলে মশলা বাটার সময় যেন কথা বলো না, সর্ষে বাটার করে বিশেষ করে, তাহলে নাকি সর্ষে তিতো হয়ে যায়। তো তখন কিন্তু আমি কথা বলিনি, কথা কিন্তু আমি এখন বলছি। ভালো করে বাটা হয়ে গেল, একটা বাটি নিয়ে নিয়েছি, কারণ সর্ষে আমি কিন্তু কোনো সময় এরকম ছাবা সবেত তরকারিতে দিই না। আমি সর্ষেটাকে একটু জলের মধ্যে ভালো করে গুলে তারপরে দিই। শিলনোড়ায় দেখো কত সর্ষে লেগে আছে, তো ফেলা যাবে না, তো সেটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নামিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে। এবার একটা ছেঁকনির সাহায্যে সর্ষেটাকে একটু ভালো করে আগে জলের সাথে গুলে নিলাম, গুলে একটা ছেঁকনির সাহায্যে কিন্তু পুরো ছেঁকে নেব। তোমরা কারা কারা আমার মতো এরকম করে সর্ষে বাটার পরে ছেঁকনির সাহায্যে ছেঁকে নাও জানিও তো। কারণ দেখো আমাদের সবারই এখন এত পেটের সমস্যা, গ্যাসের সমস্যা হচ্ছে, সেই কারণে এই সর্ষের এই ছিবড়াটা যদি আমরা ফেলে খাই তাহলে কিন্তু ক্ষতিটা একটু হলেও কম হয়। সেই কারণেই কিন্তু আমি দেখো এই যে এতগুলো ছিবড়া, এই ছিবড়াগুলি যদি আমাদের পেটে চলে যায় তাহলে আমাদের পেটের সমস্যাটা একটু হতেই পারে, একটু না অনেকটাই হয়। সেই কারণে আমি কিন্তু ফেলেই নিলাম, তোমরাও পারলে কিন্তু এরকম করে ফেলে নিও। ওই সর্ষের গোলাটার মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ, কারণ লবণ ছাড়া কোনো খাবারেরই টেস্ট হয় না। আর এদিকে কথা বলতে বলতে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, তেল অল্পই ছিল, তার মধ্যে সামান্য কালো জিরা দিলাম, কারণ খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। গরমকাল বুঝতেই পারছো, সব দিকেই খেয়াল রাখতে হবে, পেটেরও খেয়াল রাখতে হবে, আবার জিভেরও খেয়াল রাখতে হবে। তো দুদিকের খেয়াল রাখার জন্য কিন্তু সামান্য তেল মশলা দিয়েই রান্না হচ্ছে সর্ষে বাটা, মানে বাটা সর্ষে দিয়ে বাটা মাছ। দেখো ভালো করে ফুটে উঠে গেছে, এর মধ্যে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, তাহলে স্বাদটা আর একটু বেড়ে যায়। বুঝতেই পারছো জিভ কিন্তু মানে না, জিভ চায় একটু বেশি টেস্ট, কিন্তু বাইরের যা গরম পেটকেও সামলাতে হবে, সেই কারণেই কিন্তু এইরকমভাবে পাতলা পাতলা করে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করে নিলাম। তো কে কে এই বাটা মাছের ঝোলটা ভালো খাও অবশ্যই জানিও সর্ষে বাটা দিয়ে, আমরা তো খুব ভালো খাই। তো ভিডিও ভালো লাগলে সাথে